সম্মানিত ফেনীবাসী, আপনাদের অনেকগুলা সমস্যা আছে। দুই একটা সমস্যা স্বচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল। ৩৪ জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত ১২ আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুলে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছিল। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম। গাড়ি চলে না, আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম। আবহাওয়ার কারণে হেলিকপ্টার বলল আমরা এই আবহাওয়ায় উড়াল দিতে পারবো না। এখান থেকে বলা হলো আপনি আসবেন না, কারণ ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই, জায়গায় জায়গায় হাঁটু পানি, কোমর পানি। আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে? কয় হ্যাঁ করে। কিভাবে করে? কয় যে কোমর পানি ভাঙ্গা করে। আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙব, এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর। সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি, আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি। ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলাই গেছে। আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে, এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে। ওই সময়টা ভাঙা বাঁধের জায়গায় যেতে পারিনি। এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য। ছোট্ট একটি জায়গা, এটি মর্যাদার প্রশ্ন, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী, আবরার ফাহাদের রূহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল, সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এই জন্য যারা আধিপত্যবাদের দূষর এবং যারা আধিপত্যবাদের দালাল, তারা তাকে সহ্য করতে পারে নাই। মহান রবের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আবরার ফাহিদকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো, এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানালা খুলে দাও। আরো 12 জন যারা শহীদ হয়েছে, তাদের কবরগুলাকে তোমার জান্নাতি নূরে তুমি প্লাবিত করে দাও।